টেরা চোখে তাকাচ্ছে। মারাই কষ্ট করে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে হলো কার্তিক পুজো আর সকাল সকাল চলে গেছি জিমে। আসলে আমি বিকালেই জিমে যাই, কিন্তু যখন কোনো কাজ পড়ে যায় তখন আমি প্রেফার করি সকালবেলা। তো এবারে জিমে আমার মোটোটাই হলো যত যাই হয়ে যাক আমি জিম কামাই করব না। হয়তো বিকালবেলায় নাও যেতে পারি, কিন্তু সকালবেলায় আমি ঠিক যাব, কারণ আমাদের লাইফে একটা ডেডিকেশন থাকা খুবই দরকার। জিম করেই ভাবছো যে কেকের দোকানে আমি কি করছি, অদ্ভুত অদ্ভুত লাগছে না? কি করব বলো তো? আমাদের জামাই বাবা জীবন, মানে হবু জামাই বাবা জীবনের আজ বার্থডে, আজ কার্তিক পুজো, তার সঙ্গে ওর বার্থডেও। জিম থেকে এসে আর একদম সময় পাইনি, বুঝতে পারছো, রান্না বান্না সংসারের যত কাজ আছে সেগুলো করে টোরে তারপরে একটুখানি রেস্ট নিয়েই আমি আর সোনায় চলে গেছিলাম আমাদের প্রিয় কেকের দোকান উইনিতে। লিখে নে কে তো দেখ ওরা লিখবে কি না, খেয়ে দেখ কেমন চিজ কেক। ভালো ভালো খেতে, দেখি। না এটা ছিল না, হ্যাঁ নিউট্রেলাই লাগছে, দারুণ লাগছে। কারণ আমি ফার্স্ট ট্রাই করেছি, এইগুলো সবই খাওয়া। দারুণ খেতে, ভালো খেতে, সিরিয়াসলি ভালো খেতে। দারুণ বল রিঅ্যাকশন দিদা। দারুণ খেতে, মানে মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো লাগছে, আমি টেস্ট করার জন্য নিলাম। আচ্ছা আচ্ছা, তো গাইস আমি মেলাতে যাইনি, আমি উইনিতে এসে খেয়ে নিচ্ছি, দারুণ খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একটা চামচ দাও না গো। তো স্বরূপের বাড়িতে এসে দেখি কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে কি সুন্দর বেলুন দিয়ে কত কিছু দিয়ে ডেকোরেশন করেছে। আর আমার সব থেকে ভালো লাগছিল যে ছাদের উপরের জায়গাটাতে লাল রঙের কাপড় দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনটা এখন আর সেইভাবে দেখা যায় না, আগে আমার ঠাকুমার বাড়িতেও ঠিক এইভাবেই ডেকোরেশন করা হতো। সিরিয়াল এই যে মামি, মামি কিছু বলবে? কিচ্ছু বলার না, টিপটা তো বেঁকে গেছে। মামিরা অনেক আগে চলে এসছে, বিকাল 5:30টায়। 5:30 বললে পর গাইস এখানে আমি শুতে আসবো, মানে একদিনের জন্য, এরকম কিছু ভাববেন না। তো গাইস এই দেখুন, এটা আয়না, বিয়ের আয়না, কিন্তু এটা আমি আপনাদেরকে এখন দেখাবো না, এটা হলো যেদিন আমি শুতে আসবো সেদিন দেখাবো। এখন আপনি হ্যাঁ খুব শিগগিরই আসবো শুতে। ঘরটা সত্যি করে, ছোট ছোট ঘর দেখতে খুব ভালো লাগে, কিন্তু জানি একটু অসুবিধা হয়, আমারও আছে তো আমি জানি। এরপর জামা কাপড়ের অসুবিধা হয়, বাদ বাকি কিছু না, জামা কাপড় রাখার অসুবিধা হয়। তো ঘরটা খুবই মিষ্টি, যখন ঝগড়া হবে স্বরূপের সাথে সোনায়ের, তখন কেউ একজন এই ভেতরে ঢুকে যাবে, দিয়ে লাগিয়ে দেবে নে। গাইস এখানে স্বরূপের বার্থডে সেলিব্রেশন করার জন্য সবকিছু আয়োজন করা হচ্ছে, মোমবাতিও এনেছে। যাই হোক এখন আমরা এইসব কাজ করি, ট্রাইপডটা আনি। কি এই ভেতরে ভেবেছিলাম সোনাই ঝগড়া করে ক্যাই করবে, কিন্তু তার আগে আমাদের ওই আপনাদের আগের ব্লগে দেখেছিলাম না কালো বিড়ালটা, সেই ক্যাই করছে, শুনুন আস্তে করে। খুবই ইজি ভাই, আমি তো এটা কি সাথে দিয়েছো না? এটা আমি 3 টাকা দিয়ে কিনলাম, এটাতে খুব অসুবিধা হয়, এটা খুবই ভালো জিনিস। অপেক্ষা করতে হবে, এই তোর জন্য অপেক্ষা করলে কার্তিক পুজোর ডেকোরেশন হতো না রে। সবে জন্মদিন মনে ছিল কার্তিক করে এই পর্দাতেই ভালো লাগছে।
এটা হলো স্বরূপের প্রাণ, যাকে আমার দেখে একটু ভয় লাগছিল আর সোনাইয়ের খুব বিরক্ত লাগছিল। তো যাই হোক, কিন্তু ওরা ওকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার ভয়ও লাগে। এটা বিড়ালটা মেয়ে না ছেলে রে? মেয়ে। তাহলে এর তো ফ্যামিলি তৈরি হয়ে যাবে রে। না অপারেশন করে দিয়েছি। কি সুন্দর আদর খায় রে, মাথা উঁচু করে আদর খাচ্ছে, আবার টেরা চোখে তাকাচ্ছে। দেখ ভিডিও করছো তো, টেরা চোখে তাকা। পারবো আমি, আমার কতটুকু জোর আছে। থাম্বনেলে ওর ফটো আছে ইউটিউবের। হ্যাঁ দেখলাম। হ্যাঁ আবার কি একবার তো হয়েছে, আগের বারে শিক্ষা হয়ে গেছে, আমি এবার জানি কি করতে হবে। দাঁড়া রে বাবা, ওটা করো। এখনো শিক্ষা অনেক বাকি আছে। আগে আগে এই যে না রে, কেকটা ঠিক আছে পুরো। না না দেখো, ওকে দেখে নিতে না। সব খুলে দেবে কিন্তু। চলো এবার আমাদের কার্তিকের হবে কেক কাটা। তো সব দর্শকদেরকে আমরা ডেকে এনেছি, কিন্তু বেশ ভালো লাগছিল, খুব মজা হচ্ছিল। সেলিব্রেশন হবে। দেখা যাবে না, বসে যাও। খোকার জন্মদিন আজকে, 25 বছরের খোকার। এই আজকে আমাদের কার্তিক, কার্তিকের আর ইনি হলো স্বরূপের দিদা। আমি যতদূর জানি তার বয়স 90-এর কাছাকাছি হবে, কিন্তু তার মনের জোর এত যে বলার নেই। যতদূর শুনলাম তার গোটা শরীরটাই ভাঙা, ভেতরে স্টিল বসানো আছে। সে মানসিকভাবে যথেষ্ট স্ট্রং, তাই দেখো কি সুন্দর হেঁটে হেঁটে সবার সাথে আনন্দ করছে। গাইস আমাদের এখানে সব গেস্ট বসে গেছি আমরা নিচে। তুমি আসল কার্তিক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সরূপ। হ্যাপি বার্থডে জামাই, হ্যাপি বার্থডে জামাই। ডিম ডিম কিছু নেই, পুরো নিরামিষ। কষ্ট করেছে, মারাই কষ্ট করে, বাবার কোনো ভূমিকাই নেই কষ্টে। তুমি এই সজনকে খাই দাও, এটা তোরা দিয়ে দাও, কেক কেটে দিচ্ছি আমি সবাইকে কেক কেটে খাই দে। অঙ্কুশ ভাই কোথায় গেল রে? অঙ্কুশ দাদা, হ্যাঁ অঙ্কুশ কোথায় গেল? আমি যেখানে ভিড় পালাই। ঠিক আছে ভালো। এটা কেমন খেতে? হতে বলতে মানে এটা উইনির কেক। গরমে বিয়ে হলে কি হবে? এই সজল কেমন খেতে? কোনো রিস্ক নেই। ভালো না? আমার মেয়ে মাছ ডিম খায় না। বাটার স্কচ তো নিলাম, চকলেটটা না নিয়ে। যা ব্যবস্থা করবি। এটা ব্যবস্থা করতে আমি পারবো না। সব পারবি। এই ঘরে থাকে না না সব করে। এই যে যা পাবি না। ওকে দেখাই উঠবে। এই কেক 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 উঠবে উঠবে, বাবা রেগে যাবে, উঠে যাবে স্বরূপ। ওকে পড়ানো চুল কাটছে, পুরোটা নিতে পারছে। সবাইকে কেক দিচ্ছে গাইস। আমাকে দিয়ে দে চামচ। সোনাইকে এখন থেকে প্র্যাকটিস। দিয়ে দিয়েছি এখানে। আমার একটু না আমি খাবো। চামচ অঙ্কুশ কই গো? দে সব। সবাইকে আগে দে। এরপর যাবো খেতে। ওই নে। যে বাপরে, ফোনটা এরকম স্মুথ কেন ভিডিওগুলো?
এটা খুব সুন্দর। এই আমার খাওয়াই আছে। আর একটু নেবে? হ্যাঁ এবার একটু দাও, দাও, বাটিটা দাও। আমার দেখো রে, চকলেটটা দেবে, চকলেটটা। চকলেট কিছু খাই না। এই জন্যই একটু অল্প। খাও খাও, দাঁড়া আমি দাঁড়া এক সেকেন্ড। মাছ খাবে। এই যে লুচি এই লুচি খাচ্ছে। যেখানে ভাড়া ছিলাম না 12টা না বাজলে 3 ঘন্টা লাগে, এখন সব সেরে দিচ্ছে অল্প টাইমে। বেগুন ভাজা বা বেগুন ভাজা দিয়ে লুচি খাওয়ার মজাই আলাদা না? মজাই। সত্যি। এখানে কাকিমারা উপোস করে কত কিছু আয়োজন করেছে। যে খেতে দিচ্ছে যতদূর মনে হয় কাকিমার মনে হয় ভাইজি, আমি ঠিক জানি না, কিন্তু কাকিমাকে প্রচুর হেল্প করে। আর সত্যি কথা বলতে গেলে একা একা এত কিছু আয়োজন করা কিন্তু মুখের কথা নয়। হয়তো সে পারবে, কিন্তু কেউ হেল্প করে দিলে কাজটা অনেকটা সুবিধা হয়ে যায় আর ভালোও লাগে করতে। হ্যাঁ সেটাই। মিষ্টি দেবো? একটা করে রসগোল্লা দিই। হ্যাঁ, একটু রুটি দিয়ে মিষ্টি খেলে ভালো লাগে। যে কোনো একটা কিছু গুড় হলেও চলে যায় রুটির সাথে, তাই না? মিষ্টিটা দরকার। দোকান বন্ধ করে রাখা যাবে, বাড়ি খালি রাখা যাবে। দোকানটা বন্ধ করে দাও, বাড়িটা থাকার মতো কেউ নেই। আর রাস্তার উপরে যে ওইটা তো কিছু দিতে মার না। হ্যাঁ, ওই আর বেশি কিছু দিতে না ফাঁকা। রেখে এসে আনন্দ করতে নিচে এসে দেখছি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর প্রথম প্রহর কিছুক্ষণ পরই শুরু হবে। ওদের 4 প্রহরে পুজো হয়, আর গোটা রাত জেগে কার্তিক পুজো হবে। আমাদের ঘাম দিচ্ছে না, তখন ঘাম দেবে আবার দেবে। কি সুন্দর। বাঙ্গনের ছোট ছেলে আছে সবে। তোর ছেলেও না দিয়ে যাবো। পুরানো করে দিয়ে যাবে বলছে কাকু। তোর ছেলেও না দিয়ে যাবো। আর দিয়ে কষ্ট করে দিতে হবে না, আমরাই রেখে দেবো। হ্যাঁ, সেটাই। নিয়ম নয়। হ্যাঁ, তুমি নিয়ে যাও, তুমি শো, আমি দেখে আসবো সেটা। ওটা মাথা ওকে হয়েও যাবে একটু। ঠিকই বলেছিস তো। কিন্তু ঠাকুর মশাইয়ের কি মানে নাতি নাতনি আছে? না না, ছেলে আছে দুটো। ও তার জন্য এখন থেকে রেখে দিচ্ছে। আমাকে বাইরে ছেড়ে যাবে। নেক্সট বার এদের বাইরে তো কাটি। ও বাবা, আমরা কাটুন দিয়ে দিতে দেবে। খাওয়া যায়, খাওয়া। ঢাকের জন্য এত হ্যাঁ, মেনু পুরো ফুল সেট করে দিয়ে আসা হয়। খাওয়া ইম্পর্টেন্ট। একটা গল্প লেখা হয় যে কি হয়েছে। কত কাজ করছিস। আমারও পরিষ্কার। দাম থাকে না, ও লাগিয়ে দিচ্ছে। এটা আমাদের বিয়ের জন্য কিনেছি। কি ব্যাপারটা? গেম গেম। বাপরে, এখন কি তুই মধুর ও স্টাইল বেশ করেছিস এনেছিস। বিশাল, হ্যাঁ বিশাল স্টাইলে এই অবস্থা দেখুন। হ্যাঁ আর ঢুকছিস কেঁপে কেঁপে। আর ঠান্ডাতে যা জল লাগলো না আমার এখানে।
সব গাইস এখন বাজে 11টা হবে, আমাদের সব দল বল চলে এসেছে। ভিডিও কর না পরে না সারা চাপ कार्तिकाय नमः नमो इति गंधपुष्पि गं भविष्याय नमः বাঁধিয়ে রাখার মতো বাঁধিয়ে রাখার মতো খুব ভাবছে কিছু একটা যে আবার কালকে সকালে উঠতে হবে। কি গরম হবে না হইছিস আয় কি আর আমার অভ্যাস এই সকালে উঠে এটাতে অবস্থা তাহলে আরো এরপর ডিসেম্বরে কি হবে? আমার অভ্যাস এই চিরকালে টাওয়েল পুরো বসে টাওয়েল গায়ে ধরে নাও। গাইস আমরাই সার্ভ করছি আমি প্রথমে দুটো পাশেটাকে বুঝেছি বেশি হয়ে গেল খাওয়াটা গরম ফক করে এটা জলে সব যদি ইয়ে করিস হিটিংটা দেবে তখন পেপার ওড়া যাবে অন্য বলে আমি বলছি উপরে কোনটা করতে নেই এটা কার রে তাহলে কম্বিনেশন আছে এই আমি খাবো না। এটা কার ছিল তোর তাহলে আমি নিব না এটা তোর তুই খা তখন এটা সাইজ ভালো খাবেই না বললো মুড়ি খেয়ে নয় মুড়ি তরকারি ভালো করে তাহলে আমাকে একটু মুড়ি দে। হ্যাঁ মুড়ি খালাটা ভালো মুড়ি খাওয়া পারলাম লাস্টে আমাদের বাজি ফাটানো দিয়ে ব্লগ শেষ হচ্ছে বন্ধুগণ। কি করছিস? এই তুই আমার বরকে পোড়াতে চাইছিস লাস্টে। সবাই একটা করে পেয়ে গেছে গাইস। আমরা একটা সেলফি তুললাম না সবাই মিলে। রাজন না কোথায় গেলি? এটি বাপি এ ভাই আগুন যাচ্ছে বলে দাও। এ আগুন আগুন যাচ্ছে কিন্তু আলাদা আগুন কিন্তু এ বাবা আগুন আমরা জানি চল এ চল আগুন আগুন করছে। এ আমার বরটাকে দে, একটা ভিডিও কর কেউ। আমি করছি। কত কিছু স্যাক্রিফাইস করতে হয় ভিডিও করতে গেলে। সুন্দর লাগছে। ফজল কোথায় চলে গেছে? হ্যাপি দিওয়ালি বলে দিল রে। ছোটবেলাটা আমি এরকম ধরে না এরকম করে দাঁড়িয়ে থাকতাম। এটা জ্বলছে নে, এটা তো কোনো কাজ নেই, এরকম করে ধরে এরকম করে দেখতে রাখছি। নিয়ে জ্বালাই এটা একটা। এটা পুরো লাস্ট অবধি চলে নাকি? বাবারে এটা একটু রিস্ক আছে। এ একদিকে হ্যাঁ ও এই দিকটা হ্যাঁ এই দেখবি এই এই দেখ এটা ফুটো হয়ে যাবে জামাটা। আস্তে স্বরূপ এই স্বরূপ দেখবি রে ফস করে একবার জ্বলে না। তুই কি করছিস? ওই ল্যাট প্যাটার্নি জামা পরে আছিস। না এটা সুতি টাটা জামাই, টাটা টাটা।